হ্যালো ফ্যামিলির সবাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখানটায় আমি তেঁতুল নিয়েছি। আজ বানাবো আমি তেঁতুলের আচার। তোমরা এইভাবে ঘরে বানিয়ে রাখলে একদম 1 বছর স্টোর করে রাখতে পারবে। তো দেখো আমি তেঁতুলগুলো গুটিগুলো আলাদা করে নিচ্ছি, নিয়ে আমি রোদে শুকিয়ে নেব 2 দিন। এখন মশলাটা বানিয়ে নেব। আমি এখানটায় নিয়েছি সাদা গোলমরিচ নিয়েছি, আর দেখো লং নিয়েছি, 2টো বড় এলাচ নিয়েছি, ছোট এলাচ নিয়েছি, সাদা সরষে, কালো সরষে, আর গোটা ধনে, একটু মেথি, আর কালো গোলমরিচ নিয়েছি, জিরে নিয়েছি, আর এখানটায় আছে মৌরি, আর আছে জোয়ান। এখন এই সবগুলো মশলা আমি ভেজে নেব, আর সাথে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা লো ফ্লেমে আমি অল্প গরম করে নেব, যাতে সুন্দর একটা স্মেল আসে। আর আমি এই মশলাটা বেশি করে করে রাখছি, যেহেতু আমি আচার বানিয়ে থাকি, আর যখন আচার বানাবো আমি এই মশলাটা দেব। এখন অল্প দারচিনি দিয়ে দিয়েছি, আর এটা আমার ভাজা হয়ে গিয়েছে প্রায় অল্প। নামিয়ে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এইদিকে আচারটা 2 দিন আমি শুকিয়ে রেখেছিলাম, সেগুলো এখন আমি একটা বাউলে নিয়ে নিয়েছি। এখন এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি ভিনিগার, 1 বাটি ভিনিগার দিচ্ছি, মানে হাফ কাপের মতো। এগুলো ভালো করে আমি মিক্সড করে নেব ভিনেগারটা দিয়ে। আর তোমরা এভাবে তেঁতুলটা একবার ঘরে বানিয়ে দেখো, আর ভীষণ টেস্ট হয় খেতে। এখন আমার আর একটু ভিনেগার দরকার ছিল, তাই দিচ্ছি। এখন দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি প্রায় 1.5 চামচের মতো। এখন একটু নুন দেব, নুনটা অল্প বেশি দেব আমি আচারে। আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা সুন্দর আসবে। আর এই সেই মশলা যেগুলো আমি ঘরে করে রেখেছিলাম, মানে গরম করে করে রেখেছি, সেগুলো দিয়েছি। এখন দিয়ে দেব পাউডার সুগার। আর এই তেঁতুলের আচারটা আমি অল্প মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বানাবো, তাই অল্প বেশি করে চিনির গুঁড়োটা দিয়েছি। তেঁতুল তো এমনিতেও টক। আর এখন দিয়ে দিয়েছি বিট নুন 2 চামচ, দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব এগুলো। আর এভাবে বানিয়ে রাখলে 1 বছর স্টোর করা যায়। আর আমার তো 1 বছর থাকেই না, প্রায় শেষই হয়ে যায় আমার আচার। ঘরে আমি, তোমরা তো দেখেইছো, আমি আরও বানিয়েছিলাম আচার। এখন ভালো করে সবগুলো আমি মিক্সড করে নেব। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তো দেখো এখানটায় আমি দিয়ে দিয়েছি হিং, আচারটা নষ্ট হবে না। আর এখন সরিষা তেল গরম করে আমি অল্প ঠান্ডা করে এই তেলটা দিয়ে দিয়েছি। আর একটু গরম গরম দিলে বেশ ভালো হয় আচারটা। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখো এখন আমি সবগুলো মিক্সড করে নেব, আর দেখতে কত সুন্দর লাগছে। আর তোমরা কারা কারা এইভাবে তেঁতুলের আচার ভালো পাও কমেন্টে জানিও। আমার এখানটায় 1 কেজি তেঁতুল আছে। এখন এটা আমি কাচের জারে ভরে নেব। প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি।
আর আমার আচার বানাতে ভীষণ ভালো লাগে এভাবে। তো দেখো আচারটা কত সুন্দর হয়েছে। আমি এটা বয়মে ভরে আমি 3-4 দিন রোদে দিয়ে দেব, আর মাঝে মাঝে অল্প রোদে দেব আচারগুলো। তোমরা এভাবে একবার করে ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয়েছে। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিও।